ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দিচ্ছে না? মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে বাংলাদেশের সাথে ইরানের ঐতিহাসিক সহযোগিতামূলক সম্পর্ক থাকার পরেও বাংলাদেশি জাহাজকে হরমুজ পার হতে ইরান কেন বাধা দিচ্ছে? আসুন বিশ্লেষণটা দেখি, আশা করি বুঝতে পারবেন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধের জের ধরে হরমুজ প্রণালী কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড কোর আইআরজিসির অনুমতি না পেয়ে হরমুজ প্রণালী অতিক্রম করতে পারছে না বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রোববার রাতে তুরস্কে এক বৈঠকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদকে জাহাজটির হরমুজ প্রণালী নিরাপদে পার হতে সহায়তা করার অনুরোধ করেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এদিকে ক্যামেন আইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজ সৌদি আরবের জুমাইমাহ টার্মিনাল থেকে আরাবিয়ান লাইট ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামে আসার কথা থাকলেও ইরানের অনুমতি না পাওয়ায় সেটিও আসতে পারেনি বলে জানা গেছে। যদিও গত 1 এপ্রিল ঢাকায় ইরানের রাষ্ট্রদূত হরমুজ প্রণালী পার হতে অনুমতির অপেক্ষায় থাকা বাংলাদেশি জাহাজকে সহায়তার কথা বলেছিলেন। এর আগে মার্চ মাসের শেষ সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আঘারচি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে বাংলাদেশ সহ 6টি দেশের জাহাজ চলাচল করতে পারবে। এরপর 2 দফায় চেষ্টা করেও হরমুজ পার হতে ইরানি নৌবাহিনী ও আইআরজিসির অনুমতি না পেয়ে 37,000 টন সারসহ এখন সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দরের কাছে অবস্থান করছে বাংলার জয়যাত্রা। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসির মালিকানায় থাকা এই জাহাজটি সিঙ্গাপুর ভিত্তিক একটি প্রতিষ্ঠান ভাড়ায় নিয়ে পরিচালনা করছে, তবে এর নাবিকদের সবাই বাংলাদেশি। জাহাজটি হরমুজ প্রণালী পার হয়ে সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও ডারবানে যাওয়ার কথা ছিল। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালেক বিবিসি বাংলাকে বলেন যে জাহাজটিকে হরমুজ পার করানোর জন্য ইরানের অনুমোদন পেতে কূটনীতিক চ্যানেলে জোর তৎপরতা চালানো হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠেছে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে বাংলাদেশের সাথে ইরানের ঐতিহাসিক সহযোগিতামূলক সম্পর্ক থাকার পরেও বাংলাদেশি জাহাজকে হরমুজ পার হতে ইরান কেন বাধা দিচ্ছে? এমন এক প্রশ্নের জবাবে সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলেছেন, কোনো দেশে আক্রমণ বাংলাদেশ সমর্থন করে না। এই নীতি বাংলাদেশ সবসময় অনুসরণ করে আসছিল, কিন্তু এবার সেভাবে হয়নি বলেই হয়তো বিভ্রান্তির অবকাশ তৈরি হয়েছে। ঢাকায় কূটনীতিক সূত্রগুলো যে ধারণা দিচ্ছে তা হলো ইরানে হামলার ঘটনা ও আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর বাংলাদেশ সরকারের বিবৃতি তেহরানকে ক্ষুব্ধ করেছে, যা ঢাকার ইরানের রাষ্ট্রদূত নিজেও বলেছেন। মূলত এই কারণে ইরানের নৌবাহিনী হরমুজ পার হতে বাংলাদেশি জাহাজকে অনুমতি দিচ্ছে না বলেই মনে করা হচ্ছে। ঢাকায় কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের খামেনির মৃত্যুর বিষয়ে যথাযথ শোক না জানানো ও দূতাবাসের শোক বইতে কোনো কর্মকর্তা গিয়ে স্বাক্ষর না করার ঘটনা ইরানিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদী বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নিজেই এ তথ্য জানিয়ে উষ্মা প্রকাশ করে বলেন যে বাংলাদেশের বিবৃতিতে তেহরান সন্তুষ্ট নয়। আমরা এই সব পরিস্থিতির উপর নজর রাখছি। পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, সচেতন থাকুন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।